শেখ হাসিনা সরকারের পদত্যাগের 4 দিনের মাথায় আজ বৃহস্পতিবার গঠিত হচ্ছে 17 সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিতে যাচ্ছেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস। বাকি 16 জন উপদেষ্টা হচ্ছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেউদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আসিফ নজরুল, মানবাধিকার সংগঠক অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও সাবেক অ্যাটর্নি জেনারেল এএফ হাসান আরিফ, সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলার প্রধান নির্বাহী ও সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এছাড়াও উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছে সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেন। বাকিরা হলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা, প্রাবন্ধিক ও মানবাধিকার কর্মী ফরিদা আক্তার এবং বিধান রঞ্জন রায়। আলেম সমাজের প্রতিনিধি হিসেবে রাখা হয়েছে আফমা খালিদ হাসান। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলীর সদস্য হিসেবে যুক্ত আছেন নোবেল বিজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক নূরজাহান বেগম। এছাড়াও ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারে যুক্ত হয়েছেন ব্রতির প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন মুর্শিদ। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলীর সদস্য হিসেবে যুক্ত আছেন চট্টগ্রামের সন্তান ফারুকী আজম বীর প্রতীক। মহান মুক্তিযুদ্ধের সময় একমাত্র সমন্বিত যুদ্ধাভিযান অপারেশন জ্যাকপট চট্টগ্রাম বন্দরে আক্রমণের জন্য গঠিত ওই অভিযানিক দলের উপ অধিনায়ক হিসেবে যুক্ত ছিলেন তিনি। তানফির লিমন, চ্যানেল আই। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি।